সো হ্যালো গাইস, আজ আমি আপনাদের ক্লাস 7-এর সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের আলো চ্যাপ্টারটি পড়াতে চলেছি। এখানকার মধ্যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে আপনার আলোর উৎস এবং বিন্দু উৎস, বিস্তৃত উৎস, আলোক মাধ্যম, আলোর সরলরৈখিক গতি, আলোক রশ্মি গুচ্ছ 3 প্রকার, যথা সমান্তরাল রশ্মিগুচ্ছ, অভিসারী রশ্মিগুচ্ছ, অপসারী রশ্মিগুচ্ছ। সমান্তরাল রশ্মিগুচ্ছ সংজ্ঞা এখানে দেওয়া হলো, সব 1, 2 এবং 3 করে এখানে দেওয়া আছে। প্রচ্ছায়া, উপচ্ছায়া, এই যে এখানে সংজ্ঞাটা আছে, এই যে দেখে নাও, এই প্রচ্ছায়া, উপচ্ছায়া। আর এখানে তেমন কোনো তো ইম্পর্টেন্ট জিনিস নেই। এখানে আছে সূচিছিদ্র ক্যামেরার প্রতিকৃতির বৈশিষ্ট্য এখানে দেওয়া থাকলো, আপনারা দেখে নেবেন। আলোর প্রতিফলন কাকে বলে এখানে তার সংজ্ঞা দেওয়া থাকলো এবং এটা সমতল দর্পণের একটি চিত্র দেওয়া থাকলো। এখানে আছে আপতন কোণের সংজ্ঞা কাকে বলে, প্রতিফলন কোণ, আলোর প্রতিফলনের সূত্র, সব কিছু দেওয়া আছে এখানে। নিয়মিত প্রতিফলন কাকে বলে, বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে, নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের সংজ্ঞা লেখো, পার্থক্য লেখো। আলোর প্রতিসরণ, যার সংজ্ঞা এখানে দেওয়া রইলো এবং একটি চিত্র এখানে দেওয়া রাখলো, যেখানে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মি আপতিত হচ্ছে, আর এখানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আপতিত হচ্ছে। এখানে প্রতিবিম্ব, এই প্রতিবিম্বর সংজ্ঞা এখানে দেওয়া রইলো। প্রতিবিম্ব 2 প্রকার, যথা সদ্বিম্ব এবং অসদ্বিম্ব। সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব, এখানে একটি চিত্র দেওয়া রইল। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলি এখানে 5টা পয়েন্ট দেওয়া থাকলো এবং এখানে ভেরি ইম্পর্টেন্ট জিনিস, ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অ্যাম্বুলেন্স গাড়ির সামনে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো লেখা থাকে কেন, পার্শ্বীয় পরিবর্তন কাকে বলে, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং বর্ণালী, বিশুদ্ধ বর্ণালী, অশুদ্ধ বর্ণালী, 2 প্রকার, বর্ণালী কাকে বলে, সব সঙ্গে এখানে দেওয়া রইল। আর তেমন কিছু এখানে কোশ্চেন নেই। তো পরের ভিডিওতে আলোচনা আমরা করব এবং এখানে একটি প্রশ্ন উত্তরের একটি পর্ব দেওয়া রইল, দেখুন এটা এই। সো হ্যালো, বাই, আজকের মতো টাটা।